ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ত্রুটিপূর্ণ ভাস্কর্য ভাঙার কাজ আপাতত বন্ধ রাখা হয়েছে। নতুন ভাস্কর্য নির্মাণের স্থান ঠিক হওয়ার পরই ভাঙার কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে ৪ মহাসড়কে মিলনস্থলে সড়ক দুর্ঘটনা এড়াতে এবং আবক্ষ মূর্তির সঙ্গে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অবয়বের মিল না থাকায় ভাস্কর্যটি ভেঙে ফেলার পক্ষেই সাধারণ ও সচেতন নাগরিক। ঝিনাইদহ প্রতিনিধি ইমন হাসানের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ৪ রাস্তার মোড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের আবক্ষ ভাস্কর্য নির্মাণের কাজ শুরু হয় ২০১৯ সালে। তবে শুরুতেই খটকা, ভাস্কর্যের অবয়বের সাথে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের চেহারার কোনো মিল নেই। ব্যাপক সমালোচনার মুখে এক পর্যায়ে নির্মাণ কাজ স্থগিত রাখা হয়। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অবয়ব প্রতিকৃতির সাথে যায় না। এটা পরিপূর্ণভাবে কারো অভাব ওখানে কোনোদিন সৃষ্টি হয়নি। তা আমরা চাচ্ছি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে যথাযথ স্থানে তার ভাস্কর্য নির্মাণ করতে হবে। ঝিনাইদহ থেকে রাজধানী খুলনা, বরিশাল ও কুষ্টিয়ামুখী ৪ মহাসড়কের মিলনস্থলে প্রায় ৭ ফুট উঁচু বেদিতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৬.৫ ফুট আবক্ষ ভাস্কর্যটি নির্মিত হচ্ছিল। সাথে প্রায় ১৫ ফুট উচ্চতার বিভিন্ন কাঠামোর কারণে উল্টো দিকের যানবাহন ঠিকঠাক দেখা যেত না। প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটত বলে স্থাপনাটি সেখান থেকে সরিয়ে ফেলার দাবি ওঠে। যখন ওদিক থেকে গাড়ি আসে বেশি কিছু দেখা যায় না, বাইরের দিক থেকে যখন গাড়ি ওদিকে যায় তখন ওদিকে কোনো কিছু দেখা যায় না। এই জায়গাটায় আপনার প্রায় অ্যাক্সিডেন্ট হয়। প্রয়োজনীয় ব্যবস্থায় তো অপসারণের দরকারই আছে। পরিবেশটা তার মানে এটা ঝুঁকিপূর্ণ ছিল। সম্প্রতি ভাস্কর্যটি ভাঙা শুরু হলে নানা রকম জল্পনা কল্পনা ছড়িয়ে পড়ে। এতে বন্ধ করে দেওয়া হয় ভাঙার কাজ। তবে জেলা প্রশাসক জানিয়েছেন, শহরের অন্যত্র ভাস্কর্যটি নতুন করে বানানো হবে। উন্নয়ন সমন্বয় মিটিং এ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা হামিদুর রহমান সাহেবের একেবারে অবক্ষ মূর্তি ওনার চেহারার সাথে যাতে মিলে আমরা স্কাল্পচার স্থাপন করব শহীদ মিনারের সামনে গোল চত্বরে। আমরা এটা একটা স্থাপন করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয়দের প্রত্যাশা, ঝিনাইদহের গর্ব, জাতির এই সূর্য সন্তানের ভাস্কর্য থাকবে সমালোচনার ঊর্ধ্বে। নতুন নির্মাণে সে স্থাপনা যেমন হবে নান্দনিক, তেমনি স্বাধীনতা, সার্বভৌমত্ব আর স্বদেশ চেতনার প্রতীক। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।